100 জনের ভিতর মাত্র 5 জন মনে করেন বিসিএস ক্যাডার হয়, উইচ ইজ ভেরি ফ্রাস্ট্রেটিং। আমি এই বিষয়টা নিয়ে আমি অসুস্থ হয়ে গেলাম, 6 মাসও আমি কন্টিনিউ করতে পারি নাই। তো তারপরে আমি আমার হাজব্যান্ডকে জানাই বিষয়টা, তো উনি আমাকে এনকারেজ করলো যে তুমি ডিপ্রেসড হয়ে না, তুমি হচ্ছে রিল্যাক্স থাকো। তো তখন আমি ভাবলাম রিল্যাক্সে আছে যখন, আমার হাজব্যান্ডের তখন অলরেডি একটা আইএলটিএস ইনস্টিটিউট রয়েছে, দ্য বেস্ট আইএলটিএস ইনস্টিটিউটটা রয়েছে। তো আমি ওখানে ভিজিট করা শুরু করলাম, মাঝে মধ্যে আসতাম। তো এখানে এসে স্টুডেন্টরা দেখি প্রতিনিয়ত ওদের মুখে খালি ক্যারিয়ারের কথা, আমি উচ্চশিক্ষার জন্য বাইরের দেশে যাব, বাবা মাকে একটা সুন্দর একটা জীবন উপহার দেব। আমি না ওদের কথায় না প্রতিনিয়ত ইন্সপায়ার্ড হতে লাগলাম। স্টুডেন্টদের সাথে এনগেজ করতে করতে না ওদের সাথে একটা মেন্টালি একটা আমার বন্ডিং হয়ে গেল। তারা নিজেও জানে না যে আমি একটা জিরো একটা অ্যাম্বিশন মেয়ে, সেখান থেকে ওরা যে আমি ধীরে ধীরে কি পরিমাণে অ্যাম্বিশিয়াস হয়ে উঠলাম আমি বলে বোঝাইতে পারবো না। আমি নিজেকে দেখে নিজেই অবাক হয়ে গেলাম যে এটা কি আমি। আস্তে আস্তে আমি দেখলাম যে আচ্ছা আইএলটিএস তো করে নিলাম, বাট আমি একটা লোয়ার মিডল ক্লাস থেকে এসেছি। এমনকি আমার কিছু কিছু স্টুডেন্ট আমি দেখেছি যে তাদের ফ্যামিলি পারবে না, বাট তারপরেও তারা আইএলটিএস দিচ্ছে, স্কলারশিপ যদি পাই। প্রত্যেকটা স্টুডেন্ট পজিটিভ। তো এটা দ্বারা না আমি খুবই ইন্সপায়ার্ড হলাম। তো তারপরে আমি ভাবলাম যে আচ্ছা আইএলটিএসও দিলাম, ভিসা তো পাইতে হবে। তখন আমি দেখলাম যে আমার নিজেরও আমি তো ঠিক করে নিলাম আমি উচ্চশিক্ষার জন্য বাইরে যাব। তো তারপর আমি দেখলাম যে আমি তো এটা বেয়ার করতে পারবো না এতগুলো টাকা। মানে এজেন্সি মানে আপনার কাছে খালি কিভাবে টাকা বের করতে পারে তারা শুধু এই ধান্দায় থাকে। আমি তখন বিষয়টাকে আসলে এত ফ্রডের ভিতরে কোনো কিছু তো জেনুইন থাকবে। প্রথমে গুগলে সার্চ দিলাম, 2-3টা এজেন্সি আমি বের করলাম যারা অথেন্টিক। ওদের আমি স্টুডেন্টের সাথে কন্ট্যাক্ট করলাম যারা বাইরে গিয়েছে। এবং কি আমার হাতে তো মনে করেন অনেক স্টুডেন্ট যাদের কিছু কিছু আছে সলভেন্ট ফ্যামিলি থেকে আসে, তাদের যদি কোনো কিছু হয়েও যায় তারা এটা কেয়ার করে না। আমি তাদের সাথে আগে থেকে ঠিক করে নিলাম যে ভাই এই বিষয় এখন তোমার এটা দিয়ে যদি আমি করতে পারি, এবং তারা রাজি হয়ে গেলাম আমাকে হেল্প করবে। 2-3টা এজেন্সি আমি বের করলাম যে তারা ভালো, তারা কাজ করবে, তারা জেনুইন। ভিসার কাজে নামি একদম গুনে 6টা ফাইল হাতে নিই। আলহামদুলিল্লাহ আমার 6টা ফাইলই আমার সাকসেস আসে। তো আমি যেহেতু কমিউনিকেট করতে পারি, আমি স্টুডেন্টের সাথে এজেন্সির সাথে নিয়মিত আমি কমিউনিকেশন, স্টুডেন্টরা এই ফাইলটা দিচ্ছে কিনা, এই ডকুমেন্টটা রেডি রাখছে কিনা, তারপরে এজেন্সির সাথে মিটিং করানো, দরকার হলে প্রয়োজনে আমি তাদেরকে নিয়ে বেরিয়েছি। সত্যি কথা বলতে আমি খুবই লাকি যা, কারণ আমি যদি একটা ফাইলে যদি মনে হয় আমার মিস হয়ে গেলে আমি হয়তো হতাশ হয়ে যাইতাম। শতভাগ সফলতা পেয়েছি এবং আমার মনে হয় এটা মানে সৃষ্টিকর্তাও চান আমি এটাতে থাকি, আমি এই কাজটা করি। মানে এমনও হয়েছে আমি তাদেরকে কাউন্সেলিংও করছি বিভিন্ন সমস্যা। তো আমার ফিলোসফি নিয়ে পড়া তো কিছুটা আমার ওই যে মেন্টালি কানেক্ট ওটা আমি একটু করতাম পারতাম আর কি। রিডিং পর্যন্ত একটা লাইন পড়তে পারতাম না। সেই ছেলে আইএলটিএস দিয়ে একটা রেজাল্ট করে বাইরে উচ্চতর শিক্ষার জন্য যাচ্ছে। ইজন্ট ইট এ গ্রেট থিং যে মানুষ যখন পরিশ্রমের পর যে জিনিসটা পায়, এবং আমি তার মাধ্যম হয়েছি। মানে পুরাপুরি মানুষ যে ড্রাগ এডিক্টেড হয়ে যায় না, আমি না এইটার প্রতি এডিক্টেড হয়ে গেলাম, এই ক্যারিয়ারের প্রতি। যে ভাই আমি যদি স্টুডেন্টদেরকে এই সফলতা পর্যন্ত এনে দিতে পারি, একটা পজিটিভ ভাইব যে আসে না আপনার ভেতর থেকে, তখন না আপনি না খেয়ে থাকলো 3 মাস না খেয়ে থাকলো যে আপনি ইয়েটা পড়ে যান না, একটা ইয়েতে পড়ে যান, সেখান থেকে আপনি হঠাৎ করে যেন চাঙ্গা হয়ে যান, একটা এনার্জি বুস্টের মতন কাজ করে। 10টা ফাইল নিয়ে এখন কাজ করতেছি। এমন না যে সফলতাই আছে, ব্যর্থতাও আছে, কারণ ব্যর্থতা ছাড়া সফলতা নাই। বাট এখানে আমি একটা নতুন স্ট্র্যাটেজি খাটিয়েছি, সেটা হচ্ছে স্টুডেন্টদেরকে অপশন রেখেছি যেন একটাতে তারা যদি বিফল হয়ে যায় আর একটা যেন তারা নিতে পারে, এবং সে যেন ডিপ্রেশনে না চলে যায়। অবাক হবেন, একটা স্টুডেন্ট যখন রিজেক্ট হয় তখন কিন্তু সে কিন্তু নেগেটিভ হয়ে যায়। বাট আমার 2টা এমন স্টুডেন্ট আছে, সে রিজেক্ট হয়েছে, তার কিন্তু টাকা মার গেছে, বাট তবুও তাদের সাথে আমার এমন একটা বন্ডিং যারা তারা এখনও চেষ্টা করছে এবং আমি তাদের সাথে আছি এখনো পর্যন্ত, এবং তাদের ব্লু পেপার চলে এসেছে। একাডেমিক পেপারসগুলো লাগে আপনার এসএসসি, এইচএসসি, ব্যাংক রেডি করতে হয়। তবে কিছু কিছু কান্ট্রিতে যেমন ধরেন ব্যাংক না হলে চলে, আবার ধরেন অনেকে স্পাউস নিয়ে যেতে চায়, বাচ্চা কাচ্চা থাকে, তাদের জন্য আমি আলাদা করে একটা লিস্ট করেছি যেটাতে আপনার মিস যাবে না। বড় বড় কান্ট্রিতে যেগুলো অনেক ভালো ভালো কান্ট্রি, স্কলারশিপ নিয়ে জন্য যেতে পারে। আমার কিছু ফ্রেন্ড আছে যারা স্কলারশিপ নিয়ে বাইরে গিয়েছে, কিছু বড় ভাই আছে যেহেতু ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি কিন্তু রিসার্চের জন্য বিখ্যাত। তো ওরা অনেকেই গিয়েছে, তো তাদের সাথে আমি যোগাযোগ করলাম, তাদেরকে নিয়ে আমি একটা টিম গঠন করছি যেন ভবিষ্যতে আমি স্কলারশিপ নিয়ে কাজ করতে পারি। আমি যখন রিসার্চ করি কান্ট্রি নিয়ে, তখন দেখি যে এই কিছু কিছু কান্ট্রি আছে যে কাজগুলো খুবই সলিড। তো আমি সেই হিসাবে সেই পেপারসগুলো সেভাবে রেডি করি। আমাদের 15টা কান্ট্রি আছে যেটাতে আমরা উইদাউট সার্ভিস চার্জ ভিসার কাজ করছি। শুধু একটাই আপনাকে সিনসিয়ার থাকতে হবে যে আমি বাইরে যাব, বাদবাকি দায়িত্ব আমরা নিব। আমি একমাত্র ফিমেল যে কিনা ভিসা রিলেটেড কাজ করছি। এমনকি আমার মনে হয় বাংলাদেশে আমি আছি যে কিনা 13টা কান্ট্রিতে উইদাউট চার্জ ভিসা সার্ভিস দিচ্ছি।